আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন সেই প্রত্যাশাই করি। তো আজকে আমরা একটি জঙ্গলে আসছি, যে জঙ্গলটার কথা মানে এলাকার লোকজনের কাছ থেকে শুনছি যে জঙ্গলটা একসময় ঠিকঠাকই ছিল, মানুষজন আসা যাওয়া করতো বা জঙ্গলের পাতা টাতাও অনেকে ঝাড় দিত, মানে সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে আপনার একদিন সকালে গ্রামবাসী দেখতে পায় যে ছোট্ট একটা বাচ্চা হয়তো কেউ ফেলে রেখে গেছে, হয়তো অবৈধ, মানে গাড়ার হয়তো সময় পায় নাই। তো শিয়াল নিয়ে ওইটা আপনার খাচ্ছিল, খেয়েছিল, একটা হাতও নাকি খেয়ে ফেলছিল, লোকজনের মুখে যেটা শোনার কথা। তো তারপর থেকেই সেই বাচ্চাটা নাকি এখান থেকে কেউ যাওয়া আসা করতে লাগলে আপনার বিভিন্নভাবে আপনার মানে হয়রানি করে, হয়তো কান্নার আওয়াজ করতেছে, অথবা ছোট বাচ্চা দেখা যাচ্ছে যে মানে এক জায়গায় দিয়ে হয়তো হেঁটে যাচ্ছে এরকম ছোট্ট। তো এরকম দেখার পরে অনেকেই অনেক রকম ভাবে ভয়ভীতি পাইছে। তো আমরা মূলত আজকে সেই জঙ্গলটার মধ্যেই যাব এবং দেখবো যে আসলে ঘটনা কতটুকু সত্য, সেটা আমরা জানার চেষ্টা করবো। তো ভাই কিছু বলেন জঙ্গলটার সম্পর্কে। আসলে এলাকাবাসীর কাছ থেকে আমরা ওইটা শুনলাম, এর ঘটনা কতটা সত্য সেটা যাচাই বাছাইয়ের জন্য আমাদের নাইট শিকার বিডি টিম এখানে হাজির হয়েছে এবং এরকম বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলে আমাদের নাইট শিকার বিডি সেখানে যাবে বিভিন্ন লোকজন এরকম সত্য ঘটনা দেখতে আমাদের সঙ্গে থাকুন। নতুন জায়গা, সবাই সাবধানে পারে, অবশ্যই, আমাদের অচেনা জায়গা। এখন লোক মুখের উপর ভিত্তি করে আমরা এই জায়গায় কিন্তু আসছি। আমাদের সবকিছু আছে প্রোটেক্ট দেওয়ার মতো, তারপরেও কিন্তু আমাদের মনে করেন অ্যালার্ট থাকতে হবে অবশ্যই। যে কোনো সাইড থেকে সবাই একসাথে থাকলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, একসাথে বলেন। জঙ্গলটা কিন্তু বাম পাশে, সামনের দিকে যাই, জঙ্গলটা তো অনেক বড়, ঠিক আছে, ছোট তো না। বাবা শব্দ আসছে, হালকা করে শব্দ শোনা যাচ্ছিল, কিসের শব্দ আসলে? ভাই একটা কথা বলি, সবাই একসঙ্গে থাকবেন, কেউ এককভাবে যেন ছুটে যায় না। না না না, এখানে কিছু নড়ে উঠলো নাকি, মানে এরকম একটা কিছু মনে হলো ওই পাশে। ভিতরটা পড়তে বেশি জঙ্গল মনে হচ্ছে। হ্যাঁ, একটু ঢুকি তো ভাই, এই সাইডটাতে মনে হলো কিছু একটা নাড়া দিল আর কি, আর এই সাইড থেকে আসলো আর কি। কিন্তু ভিতরে যাওয়া যায় ভাই ভিতরে, হ্যাঁ এই সাইড থেকে যাবেন জান এখান থেকে দেখি কি হয়। না, এদিকে না যাই, মানে এখনই তো মানে কেবল আসলাম, একটু আরো পাশ দিয়ে একটু পুকুরে আছে, পুকুরে পানি আছে, পানি যাওয়া যাবে না। হ্যাঁ, এ পাশে পুকুরে পানি আছে, যাওয়া যাবে না, আমরা একটু ঘুরে যাই। সামনে এখানে নাকি একটা বড় হেজুল গাছ ছিল, অনেক বড়। খেজুর গাছটা এখন খুঁজে বের করতে আসলে হবে, খুঁজে বের করতে হবে, মানে খুঁজে দেখতে হবে, হয়তো বা ভিতরে আছে। হ্যাঁ, উনি আমাদের সঙ্গে আসলেও না, যিনি আমাদের তথ্যটা দিল উনি কিন্তু আসে নাই। কেন আসে নাই? ভয়ের কারণে ভয়ের কিন্তু কারণে আসে আসেনি। হ্যাঁ হ্যাঁ, নাই। দেখছেন, উনি কিন্তু ভয়ের কারণে আসে নাই। তার মানে বোঝেন যে কি পরিমাণে এখানে জ্বালাচ্ছে। ভাই জঙ্গল তো এদিকেও আছে, ঠিক আছে, তো আমরা কি এদিকে যাবো? আসলে উনি তো ওইভাবে বলেও না, এই পাশেও জঙ্গল ও পাশেও জঙ্গল। কিসের কিসের শব্দ, কিসের শব্দ ভাই? সবাই একসাথে থাকবেন, একসাথে থাকবেন। আল্লাহু আকবার। ধীরে ধীরে আসেন ভাই সবাই সাবধানে সাবধানে ভাই। ভয়টা কিন্তু শুধু পেতাত্তার না, সাপ পোকারও কিন্তু ভয় থাকবে। সবাই সতর্ক থাকবেন। হ্যাঁ, যেহেতু আমাদের অচেনা পরিবেশ, অচেনা জায়গা, সাবধানে সাবধানে সবাই, সবাই একসাথে থাকেন। খেয়াল করে যাবো কিন্তু যাও। ক্যামেরাম্যান ভাই, ভাই আপনি কিন্তু সাবধানে আসবেন, ঠিক আছে? অবশ্যই ভাই সাবধানে। আপনারা সাবধান, কারণ আমরা সাবধান তো আপনারা সাবধান, ঠিক আছে? আপনার পেছনে কিন্তু কেউ নাই। ভাই জঙ্গলটা তো দেখতেছি ভাই খুব ঘন জঙ্গল ভাই। মানে কি ভাই, কি অবস্থা, একজন মানুষের সাধারণ যাতায়াত করবে সেই পরিবেশটা কিন্তু এখানে নেই। বেশি ভয়ানক জঙ্গলে দেখা হয় না মনে হচ্ছে ভাই। ক্যামেরাম্যান ভাই সাবধান, অনেক বড় এরিয়া, অনেক বড়। কত বিঘার উপর আছে? অনেক। সবাই সাবধান। দিনই দুপুরে মানুষ মারে ফেলা দাও, যে একটা পরিবেশ দেখে 15-20 বিঘা তো আছে। আপনি এখানে অনধিক কাজকর্ম যেটা বললেন আপনি, আসলে এমন একটা পরিবেশ যে এখানে এখানে অবৈধ এইখানে কাজও যদি মধ্যে কেউ বেশি ঢোকে, আছে। দিনের বেলায় হয়তো বা তাকে দেখা যাবে না। অবৈধ কাজ করা হয়েছে আমাদের এখানে। ভাই এ কি জঙ্গলের মধ্যে ঢুকলাম, ভাই একদম প্রচন্ড পরিমাণে জঙ্গল।
দেখি আলো দেখা যাচ্ছে। কই ভাই দেখি, ওই যে একটা আলো দেখা যাচ্ছে ওইখানে। কই কই, আল্লাহু আকবার। ভাই একটু সামনে যান তো। আল্লাহু আকবার। ভাই 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 সাবধান, ভাই সাবধান সাবধান সাবধান, ভাই সাবধান, ভাই 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 আমাকে নিয়ে এই পাশেও তো যাওয়া যাবে, এই পাশে তো আলো দেখা গেল। সাবধান। আচ্ছা আমরা দেখি। আল্লাহু আকবার, মনে হচ্ছে আল্লাহু আকবার, কিছু একটা গেল মনে হয়। হ্যাঁ কিছু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও পাশেও তো যাওয়া যাবে, ও পাশে তো একটা আলো দেখা গেল, তাহলে এই পাশেও সমস্যা। আমরা ওইটাই এইখানে করছে বুঝছেন, আক্রমণ আল্লাহু আকবার। মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা তাহলে কোন দিকে যাবেন? আমরা এখন আল্লাহু আকবার, এই পাশে বের হয়ে যাই, আমরা ওই যে আল্লাহু আকবার। একদম মানে সার্কেলের মধ্যে আসছে গেছি। হ্যাঁ এই অবস্থা। ওই দোকানের দিকে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সামনের কেন, সামনের কেন, ধরুন ধরুন ধরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধরুন ধরুন ধরুন, ধরুন ধরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিছুই তো নাই ভাই, কিছুই তো নাই এইদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই তোলেন তোলেন, স্বামী ভাই তোলেন, তোলেন ভাই তোলেন তোলেন। আল্লাহু আকবার। পানি নাই তো। এই পাটা নড়াচ্ছে কেন? ভাই 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 শুনতে করেন ভাই, তোলেন তোলেন, স্বামী ভাই তোলেন। বিপদে বললাম না মানে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই ভাই জঙ্গলে বাড়ি বাড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই আল্লাহ 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 আকবার। ভাই এই ধরেন ভাই, কিছু ধরেন ভাই। আমরা আগে জঙ্গলে বের করি ভাই, চলো আগে বাড়ি দিয়ে যাই। ধরো জঙ্গলে বাড়ি যাচ্ছ সবাই ভিতর আল্লাহু আকবার, ধরো 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 দেখি দেখি ধরো আল্লাহু আকবার। এই জুতা দাও তো, থাকে জুতা থাকে দেন 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 দেন। আল্লাহ জুতোটা আমার হাতে দেন। আগে 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 আগে। ওইখানে পা কাটতে না ভাই। হ্যাঁ ভাই, এই জায়গায় পুষ্করের মতো। আগে বাইরে আল্লাহু আকবার। আচ্ছা বাড়ি নাও কেমন ভাই। আগে না আগে না আগে না। আরেকটা জুতা আছে দেখেন তো কই। জুতা আমি নিয়ে আসছি ভাই ভাই। এই যে এই যে আসেন আসেন, পাইছি। আল্লাহু আকবার। লিজান লিজান সামনে লিজান। ভাই ভাই আল্লাহু আকবার। আগে বাইরে বের করো। চাদর আমি নিছি। এই আপনারা সাবধানে যান। সাবধানে। এই জায়গা দেখেন তো সুস্থ করা যায় নাকি দেখেন। হ্যাঁ এই জায়গা দেখেন 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 দেখেন। ঠিক হবে না কিন্তু। এখানে দেখাবো না, ঠিক হবে না। আল্লাহু আকবার। না 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 আল্লাহ সুস্থ করে ভাই সুস্থ করেন দেখেন। হাত মাত জ্বলে দেন, হাত মাত জ্বলে দেন, জ্বলে দেন, হাতটা জ্বলে দেন, হাত জ্বলে দেন, হাত জ্বলে দেন, ভাই ভাই হাত জ্বলে দেন। আল্লাহু আকবার। হাত জ্বলে দেন, হাত জ্বলে দেন। দেখেন তো কি অবস্থা ভাই ভাই। এই ভাই আল্লাহু আকবার। কি আছে কি পানি আছে আগুন জ্বালান তো আগুন আছে কি আগুন আগুন জ্বালান তো এই গ্যাস লাগতেছে কার কাছে গ্যাস লাগতেছে এই গ্যাস লাইট আছে 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 দেখেন। দেখি দেখি এখানে আগুন সুতা পুরো দেন হ্যাঁ দেখি সুতা পুরো দেন এখানে তো আসবেন দেখি কাটা আগুন ধরো দেখি এখানে আগুন ধরো তাকে দেখি কাকা কেমন ভাই ধরো তো। একটু গান এটা আগুন তো বলে ঠিক করেন ভাই। হাত মাত জ্বলে দেন, হাত জ্বলে দেন। ভাই ভাই এরকম করে কে? ভাইয়ের উপরে মনে হয় এ ভর করছে মনে হয় নাকি আল্লাহু আকবার। ভাইয়ের উপর মনে ভাই হয় ভাই ভর করছে সাদত নাকি? ভাই ঠিক করেন ভাই। ভাই হ্যাঁ ভাই ঠিক করেন। ভাই 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 এরকম করে ভাই ঠিক করেন ভাই, ঠিক করেন ঠিক করেন। কাকা কাকা আগুন জ্বলতেছে না আগুন জ্বলতেছে না নিভে যাচ্ছে আল্লাহু আকবার। আগুন নিভে যাচ্ছে কি পুরা দেখ কাকা এর সাথে সুতা পুরাও তাই ওর গাছ থেকে চলে যাবে নি আল্লাহু আকবার। কাকা ভাই যাই হয় দেখ বুঝছেন জি ভাই। ক্যামেরা যেন ভাই বন্ধ করে না, না, না। আজকে সবসময় ক্যামেরা ধরবেন না ভাই। যত সমস্যাই হোক ভাই 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 ঠিক করেন ভাই, আমি ঠিক শিওর করেন। ভাই ভাই ভাই, ঠিক শামীম ভাইয়ের ভিতরে মনে হয় এই আগুন জ্বলছে জ্বলছে, আগুন জ্বলছে আগুন জ্বলছে আগুন জ্বলছে। দেখেন দেখেন দেখেন। কি ব্যাপার কি ব্যাপার আল্লাহু আকবার। চলে যাচ্ছে নাকি আগুনের তাপ দাও আগুনের তাপ দাও আগুনের তাপ দাও। আগুনের তাপ দাও আগুন দেখলে এগুলো থাকে না আগুন 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 থাকলে এগুলো থাকে না হাত পা টুই করে দাও। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আগুন কিন্তু নিভে নিভে যাচ্ছে ভাই 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 দেখেন দেখেন সুস্থ করেন। আল্লাহু আকবার। শামীম ভাই এই দেখি শামীম ভাই। শামীম ভাই 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 আল্লাহু আকবার। ভাই মনে ভাই। ভাই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কিন্তু আগুন রাখতে হবে ভাই কিন্তু অলরেডি সুস্থ হয়েছে আমাদের সাথে আগুন রাখতে হবে আল্লাহু আকবার। ভাই মুখটা মোছেন একটু ভাই চাদরটা কই ভাইয়া আপনি ঠিক আছেন তো টেনে নিয়ে যাচ্ছিল ভাই আপনি কই ওই পাকার মানে এত সময় কিছুই মনে নাই তোমার? এই পরে আমার ছিল ভাই, আমার
এটা ছিল। তারপর ভাই আমার কিছু মনে নেই। আমি দেখছেন পাশে একটা ভাই ছিল, আগুন সাথে রাখার ব্যবস্থা করেন। হ্যাঁ আগুন জ্বালানি আর কি, মানে আপনার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। কি যেন আমার মনে হচ্ছে কিছু একটা টানে নিয়ে গেল আমার এরকম। আমরা ধরে রাখতে পারছিলাম না, মানে প্রথমে আমি দেখলাম যে ছোট একটা কি যেন সাদা ওইদিকে পড়ে যাচ্ছে। হ্যাঁ তাই যদি না হয় আমরা কিন্তু বাইক টেনে ধরছি, তারপরে আমরা কয়টা লোক আমরা 1 2 3 4 জন, আমরা 4টা লোক কিন্তু একসঙ্গে ধরে তাকে রাখতে পারিনি। সত্যি ভাই বলতেছে ওখানে মাছের একটা পুকুর আছে ছোট। হ্যাঁ আমি সাথে ছিলাম। ওই পানির উপর দিয়ে মনে হচ্ছে কি যেন একটা, আমি ভাইকে বলতে বলতে আমি বুঝলাম না, আমি তাকে ধরে রাখতে পারছিলাম না। আমি বুঝলাম টেনে নিয়ে না। তো বলিস লোক আমরা 4টা লোক কিন্তু ধরে রাখতে পারি নাই। বললে রে অবস্থা। তার মানে আমাদের আগুনটা জ্বালাও, আগে আগুন জ্বালাও। বলতেছে ভাই আমার ওই পুকুরের মধ্যে সমস্যাটা আছে। মাথাটা ঘুরতেছে, বুঝলাম আমি একটু মুখলেস ভাই ধরেন তো, শামীম ভাই ধরেন, শামীম ভাই একটু দূরে রাখেন। ধরেন ভাই, আরেকটু আগুনের কাছে আসবেন আল্লাহু আকবার, আগুন জ্বালাও ভাই, আপনারা একটু আগুনের কাছে আসবেন না, আমরা এখানে একটু আগুন জ্বালাই, ঠিক আছে? হ্যাঁ এটা দিয়ে এই করে তার মানে ওই পুকুরটাই এখানে আগুন জ্বালাও, আর একটু আগুন জ্বালাও। হ্যাঁ জ্বালাই জ্বালাই। আল্লাহ আল্লাহ ভাই শরীর কাঁপতেছে, কিন্তু শরীরে ধরে রাখেন, ধরে রাখেন। খুবই অবস্থা খারাপ। 3-4 জন মিলে ধরে রাখতে পারতেছি না। আগুনও তো জ্বলে না দাদা। মানে ঠান্ডার দিনে তো ঠিক আছে, আমরা অনেক মুখলেস ভাই এখন কি করতে চাচ্ছেন বলেন তো? আমরা তার মানে আমরা এটা শিওর হলাম যে মূল সমস্যাটা ওই পুকুরের ওই জায়গায়। যে বাচ্চাটার কথা বলা হয়েছিল সেটা বোধহয় মূলত পুকুরে, হচ্ছে ওই পুকুরটাই হচ্ছে সেটা, সেটা। যেখানে হয়তো ফেলে দিছিল, মানে ছোট একটা গর্ত, ভাই শামীম ভাই, পানি জমে আছে। ভাই হাত তাপান, হাত তাপান। একটু আগুন জ্বালানোর ভাই, একটু ব্যবস্থা সামনে করতে ভাই। আসেন, একটু সামনে আসেন। আপনি একটু নার্ভাস, আপনি একটু আগুনে একটু গা হাত পা সেকেন্ড, হ্যাঁ একটু গা হাত পা সেকেন্ড, আর আপনি আগুনের উপর দিয়ে একটু এদিকে দুঃখ হেঁটে যান। ভয়ে শরীর, সম্পূর্ণ শরীর কাঁপতেছে ভয়ে। হ্যাঁ আমি বুঝতে পারছি, মানে কি একটা অবস্থা। আমাদের শরীরটা কাঁপতেছে ভয়ে। আমরা তো ফুল একদম ভয় পেয়ে গেছিলাম যে আসলে না জানি আজকে বাইরে কি অবস্থা হয়, কি সমস্যা হয়। তারপরে মানে আমাদের এখন কিন্তু পর্যন্ত তান্ত্রিক নাই সাথে। তান্ত্রিক নাই, আসলে ভয় লাগাটা স্বাভাবিক, কারণ আমি অলরেডি ভিতর থেকে ভেঙে পড়ছিলাম একবারে, যে বাইর কি না জানি। আপনার কিন্তু গাটা ঘেমে গেছে ভাই এই শীতের মানে সময়। আমার খুবই খারাপ লাগতেছে ভাই, আসলে এইভাবে আসাটা আমাদের মনে হয় উচিত হয় নাই, উচিত হয় নাই, কারণ মানে তান্ত্রিক ছাড়া আসছি। মানে এই জায়গাটাতে এত জায়গায় গেছি ভাই, এই জায়গাটা যে মনে করেন যে এতটা ভয়ঙ্কর হবে এটাও বুঝতে পারি নাই, ভাবতেই পারি নাই। ঠিক আছে, মানে কি বলবো যে এতটা ভয়ঙ্কর, ছোট একটা বাচ্চার এই বিষয়টা নিয়ে আমরা যে এতগুলো লোক সমস্যার মধ্যে পড়বো, আসলে এটা আমরা কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, এখন আমরা ভাই একটা ভালোভাবে বিষয় তো সত্য। এরপরে আমাদের যে তান্ত্রিক আছে ওনাকে নিয়ে আসা, জি ভাই, এখানে যদি একটা ব্যবস্থা করা যায় তাতে এলাকাবাসীরও মঙ্গল এবং মানুষজন যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, এটাই আমরা করতে পারে, প্রত্যাশা করি। তাহলে আমাদের নাইট শিকার ভিডিওর এটাই একটা উদ্দেশ্য আসলে। হ্যাঁ কিন্তু যাই হোক ভাই, মানে আপনি যে ভাই এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে করেন যে যে বিষয়টা হয়েছে বুঝলেন? মানে আপনি যে শরীরটা একটু এর মতো বুঝলেন, কারণ এটা খুবই ভয়ঙ্কর, কারণ আপনি যে আমাদের মাঝে ফিরে আসছেন এটাই অনেক কিছু। ভাই আপনি একটু সুস্থ হলে আমরা আবার পরবর্তী মানে সামনের দিকে আবার আগাবো, ঠিক আছে? আমাদের- অভিযান তো আমাদের শেষ করতেই হবে, যেটার জন্য আমরা আসছি। যদি কিছু দেখা যায় চলেন আমরা দেখি, যেহেতু আমাদের সঙ্গে কিন্তু পড়ে নাই শামীম ভাই। আমরা শুধু দেখলাম যে তাকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আসলে আছে কিনা আমরা মানে জানি বুঝতে অনেক পারছি না। জায়গাগুলো সমস্যা থাকে, তো আপনারা নিশ্চয়ই দেখলেন লাইভে আমাদের সামনে যে ভাইকে কিভাবে টেনে নিয়ে যেতে লাগছিল সেই পুকুরের মধ্যে। অবস্থা তো এখনো ভাই, মাথা ঘুরতেছে। হ্যাঁ বুঝতে পারছি, বিষয়টা আমরা এটার শেষ দেখে এখান থেকে যাবো। আমরা এর আগে আরো যাবো না। দেখবো, ভাই আরো কিন্তু অভিযান মামা, চালাবো। ভাই কিন্তু বলতেছে যে ছোট বাচ্চার কথাই, সাদা কাপড় পরে কিন্তু ছোট বাচ্চা ছিল, শুধু ভাই দেখছে, আমরা কিন্তু মনে হ্যাঁ, করি কিন্তু দেখি নাই। আরে আমি একদিকে তাকিয়েছিলাম, সে আমার পিছে ছিল। অবস্থা আচ্ছা, মানে আচ্ছা। পা ধরে কে যেন মানে টানে সে আমাকে শহরটা নিয়ে যেতে লাগছিল। তার মানে আমি শিওর এটা বাচ্চারই। আমি ভাবছি আমি যাবো না, ভাইকে এই জন্য ধরছি, পরে দেখি ভাই উপরে আমাকে আসছে শহরটা আমার নিয়ে সঙ্গে, যেতে লাগছে। বুঝলেন? আসলে ভাই বিষয়টা আসলে একটা জিনিস বুঝতে চিন্তা পারি কি করো হচ্ছে মামা, এখানে। যদি সত্যি সত্যি যদি পাগারে পড়ে যেত তাহলে কি অবস্থাটা হতো? আমার মনে হয় ওখানে টেনে আজকে নিয়ে তাকে যেত। বাঁচানো যেত না ভাই। এখন তলায় নিয়ে যেত, ওইখানে নিয়ে তলায় নিয়ে যেত। আচ্ছা আমরা এখানে বেশি দেরি না করে চলেন যাই, জায়গাটা দেখি, পরিদর্শন করি, করার পরে আমরা পুকুরের পাড়ে আবার যাবো নাকি অন্য? না এই সাইড দিয়ে দেখি, এই সাইড দিয়ে দেখি। আমরা এই দাঁড়াও, আমরা অ্যাকচুয়াল লোকেশনটা জানতে পারছি, হুম হুম যে মূল সমস্যাটা সেই পুকুর এখানেই। হুম। তো আমরা আরো আশেপাশে আমরা ঘুরে দেখবো, এবং পরবর্তীতে যখন আমরা আসব তখন আমরা ওই পুকুরটাকে কেন্দ্র করে কিন্তু আমরা তান্ত্রিক ভাইকে সহ নিয়ে এখানে আসবো, সকল প্রস্তুতি নিয়ে। তান্ত্রিক তো বিশেষ করে গুরুর কাছে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি গুরুর কাছে গেছেন বিশেষ একটা প্রয়োজনে। আচ্ছা গত ভিডিওতেও কিন্তু আমরা তান্ত্রিককে দেখাইতে পারিনি। একদম একদম এই এলাকাবাসীর কথা একদম সত্য, সত্য যেটা কথা। প্রমাণ
পাইছি তো, আমরা পাইছি, যেটা হ্যাঁ। পেলাম আর কি। আচ্ছা তাহলে সাধক, না দাও ভাই, সাধক। আপনি সবার মাঝখানে থাকেন ভাই, যেহেতু আপনার উপর ভাই এটা একবার আমার আক্রমণ আসলে হয়েছে। সত্যি মাথায় হ্যাঁ, অবশ্যই, আপনি একটু আমি ওকে, বিষয়টা ঠিক আছে। ভিতরে একটু আমাকে আচ্ছা তাহলে আমরা কি আবার মানে সেই পুকুরটা ঘুরে না, 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 আমরা অন্য অন্য দিকে যাওয়া নাই, যাবো। তান্ত্রিক না আছে না আছে কোনো এগুলো ঠিক আছে, যাবো, আমরা অন্য দিকে যাবো। আরেকজন যে বলছে যে হিজুল কাছে একটা কথা বলছিল কিন্তু সে ঠিক আছে, এটা আমরা তো দেখি সেটা খুঁজে বের করে। হিদুল গাছটা আমরা পাই। এরিয়া আমরা- কিন্তু অনেক বড়, এরিয়া অনেক বড়, বিঘার মতো আসলে area। অন্য দিকে যাই, 30 বিঘা এরিয়া হবে। আমরা সেটা খুঁজে ঘন্টা, পাই কিনা। দেড় ঘন্টা ভাই আলিফ ভাই, ভাই, আলিফ ভাই যান, আমাদের যান, আপনারা আগেন আগে একটা হিজুল গাছ আছে হ্যাঁ। ভাই এই দাঁড়ান এখানে একটা বাঁশ পড়া আছে কিন্তু আমাকে একটু সঙ্গে রাখেন, ভাই আমার বাঁশটা কিন্তু পড়া আছে এখান থেকে যাওয়া যাবে দিয়ে আমার মনে হয় বাঁশের উপর পরা বাঁশের উপর দিয়ে যাওয়া যাবে না। যাওয়া যাবে না। আমরা এই সাইড দিয়ে যাই, আমরা এই সাইড দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ পড়া বাঁশের উপর দিয়ে না যাই আমরা কবরের মতো দেখা যাচ্ছে বোধহয়। মোহাম্মদ রাসূলুল্লাহ ভাই যাওয়া যাবে না ওই বাঁশের ওই সাইডে যাওয়া যাবে না আমি বাঁশ বলছিলাম না ফালায় দিছে, বাঁশ ফালায় বলছিলাম না সমস্যা আছে ভাই। বলছি আমি তবে এখানে কিন্তু একটা কবরের মতো দেখা যাচ্ছে। না না দেখেন, এটা কিন্তু একটা কবরের মতো দেখা যাচ্ছে। কোনটা ভাই এই যে পুরাতন কবর হবে হয়তোবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা এটা না ডেঙ্গাই, আমরা এই পাশে একটু ঘুরে যাই। এই পাশ দিয়ে ঘুরে আসেন এই পাশ দিয়ে ঘুরে আসেন ঘুরে আসেন চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ ঘুরে আসেন যান আসেন আসেন আসেন, সবাই আসেন আমার সাথে থাকেন ভাই। ভাই আপনি একটু আমার সামনে যান। কাকু তার মতো তো অপশন নেই। আচ্ছা আসেন, আপনি আমার সাথে আসেন। আবার তো সেই সামনেই বাস, সবাই হাত ধরে রাখেন। ভাই টোটাল জঙ্গলটাই এরকম বুঝলেন সবাই এদিকে আসেন, সামনে তো বাস। দেখি একজন আরেকজনের হাত ধরে ভাই ভাই হাত ধরে দেখেন, খুবই ঘন জঙ্গল। হাত ধরেন হাত ধরেন। একজন আরেকজনের হাত ধরে ভাই সবাই একসঙ্গে রাখেন দুজন ছুট সবাই চলেন, আমি ধরছি, বাইক ধরছি। একজন আরেকজনের ধরে রাখো। এই বাস দেখাবেন না, না বাসি জল পাস না লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক আমরা কিন্তু একটা ফাঁকা জায়গা পাইছি জায়গা পাইছি, কিন্তু ফাঁকা জায়গা পেলাম। চলে আসছি। ফাঁকা জায়গা পেলাম শামীম ভাই, এটা কিন্তু আপনার বিশাল বড় একটা মনে হয় এরিয়া। বিশাল বড় এরিয়া জঙ্গলে কিন্তু এখানে হ্যাঁ, সব ধরনের পাশে জঙ্গলই তো আরো বেতের ওই সাইডে কিন্তু বেতের বেতের জঙ্গল, হ্যাঁ, হ্যাঁ, এখানে যাওয়া যাচ্ছে না কারণ কাঁটা টাটা ফুটতে পারে আমাদের আবার ওই যে মৌমাছির বাসাটা হ্যাঁ, থাকতে দেখলাম পারে। তো জঙ্গল তো দেখলাম আমরা আচ্ছা, ওই যে মৌমাছির পুকুর বাসা কিন্তু দেখলাম। এই পাশে, তবে এই পাশেও কিন্তু একটা অনেক বড় পুকুর দেখা জায়গা জায়গায় এরকম দেখতেছি বুঝলেন ওইখানেও কিন্তু এরকম একটা আচ্ছা, এই পুকুরগুলো কাটার মানে ওইটাতে কি? একটু পানির মানে পরিমাণটা কি আছে। জন্য কাটছে বা কারা কাটছে সেটাও তো জানি না। অনেক গভীর কিন্তু পুকুরটা তো কোনো ঘর বাড়িও নাই না না না, আবার চতুর্থ সাইডে জঙ্গল আছে, গাড়ি এসে মাটি নিয়ে নেবে একটু তো কিছু একটা হয়েছে এখানে ভাই আসলে মানে জঙ্গলটা গভীর মানে বিশাল এরিয়া জুড়ে জঙ্গলটা তো এই জন্য এইসব কাজটা এখানে করতে একটা অনুষ্ঠান মানে মানুষের কোনো সমস্যাই হয় না একটা অনুষ্ঠান হয়েছিল ঠিক আছে, অনুষ্ঠানে এসেই কিন্তু মনে করেন যে এরকম হচ্ছে কয়েকজন ভয় ভীতির কবলে পড়ছিল ঠিক আছে। আমরা একটু ভিতর থেকে দেখে আসি ভাই, আসেন তো একটু কোথায় দেখি, একটু নিচে নামি, আমরা নিচে নামার চেষ্টা করি একটু। ভাই সাবধানে সাবধানে ভাই, আমি দেখতেছি আপনারা সবাই থাকেন। সাবধানে সাবধানে। কাদামাটি থাকতে পারে। না সেরকম দেখে কিছু মনে হচ্ছে না ভাই কি মনে হচ্ছে এখানে এরকম জায়গায় যখন, এটাও কিন্তু একটা পুকুর, কিন্তু মাথায় রাখেন আমাদের কিন্তু এলাকার লোক কিন্তু পুকুরের কথাই বলছিল। ওইখানে যে পুকুর দেখলাম ওইটার মধ্যে পানি আছে কিনা জানি না শিওর। কোথায় এই ভাই সেগুলো কি পড়তেছে ভাই কি পড়তেছে? দেখেন দেখেন দেখেন, উপরে কিন্তু না উপরেতেই নাই তো ভাই উপরে সব হচ্ছে এই ওখান থেকে উঠে আসো। ভাই উঠে আসাই ভালো উঠে আসেন উঠে আসেন বেশিক্ষণ আমরা এদিকে আজকে এক হচ্ছে তান্ত্রিক সঙ্গে নাই কাকা ওদিকে আমরা যাবো না, এই যে এইদিকে চলো এদিকে যাই, এদিকে। এইদিকে এইদিকে যাবো। আসলে এখন মূল রাস্তাটা বের করতে হবে যে আমরা কোন দিক দিয়ে বের হবো। হ্যাঁ, কিন্তু যাওয়ার উদ্দেশ্য করতে হবে না ওই হিজুল গাছতলা ঠিক আছে। আমরা হিজুল গাছতলা খুঁজে বের করতে হবে। সবাই সাবধান, একসঙ্গে থাকবে। হ্যাঁ হ্যাঁ একসঙ্গে থাকবো। ভাই ভাই সাবধানে যান সাবধানে যান সাবধানে যান সবাই একসাথে থাকেন, সবাই একসাথে থাকেন, ওইটাই ওইটাই সবাই একসাথে থাকেন। একসাথে যান একসাথে যান মামুন ভাই একসাথে থাকেন যেহেতু আক্রমণ কিন্তু অলরেডি একবার হয়েছে একসাথে থাকাটাই ভালো খুবই গহীন জঙ্গল, দেখছেন? আমরা দেখতে পারেন যাই। কোন সাইডে ভাই ওই সাইডে মনে হচ্ছে একটা আওয়াজ আসলো
আমরা খেয়াল করছি আওয়াজ আসছে এখান থেকে। এখানে সবাইকে বলে ভাই ধীরে ধীরে যাতায়াত করে। কি কিসের কবলে পড়ে এটা কোনো বলা যাচ্ছে না। অচেনা পরিবেশ, অচেনা জায়গা, কখনকার একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক। একে তো তান্ত্রিক আসে নাই, প্লাস আমাদের যে সব তন্ত্রমন্ত্র যে জিনিসপত্র, জি একটা ওইরকমই কান্নার একটা আওয়াজ ভাসে আসলে। যদি আর একটু ভিতরে একটু ভাই আপনারা যদি আচ্ছা, আমরা তো মূল হচ্ছে রাস্তায় খুঁজে পাচ্ছি না, আসলে যাবো কোন দিয়ে? আসলে কিছু আল্লাহু আকবার, ভাই এই গাছ দিয়ে কি জানো ওই জায়গায় যা পড়ছে ভাই, আমি স্পষ্ট দেখছি এইখান দিয়ে যায় ওই জায়গায় যা পড়ছে, ওই জায়গায়। হ্যাঁ ঝোপের মধ্যে পড়ছে, দেখেন তো কিছু আছে না ঝোপের মধ্যে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিছু কিন্তু দেখা যাচ্ছে না। আমার মনে হলো এই গাছ থেকে কে জানে একটা, জান না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আক্রমণ কিন্তু ভাই ভালোই হচ্ছে, বেশিক্ষণ কিন্তু এখানে থাকা যাবে না ভাই। আমরা কিন্তু বলতেছিলাম যে হিজুল গাছটাকে আমরা খুঁজি, হিজুল গাছটাকে আমরা খুঁজি। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই একসাথে থাকি। আমরা সবাই একসাথে হন। আমরা হিজুল গাছটা খুঁজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মনে ভিতরে একটু যাওয়া উচিত, যেহেতু আমরা যে কোনো আসছে ভিতরে মনে আসছে যাওয়া উচিত। আল্লাহু আকবার। ভাই এই গাছটা একটু অদ্ভুত রকম লাগতেছে না? দেখি গাছটা দেখি একটু। দুইটা বাঁশ এভাবে ঘিরে রাখা, দুইটা বাঁশ ক্রস দিয়ে রাখছে, মানে এই পথে আসলে না যাওয়াটা ভালো। হয়তো বা কেউ এই পথে যাওয়া না যাতে রাখছে এরকম অনেক আগে রেড জোন। এই ভাই দেন ভাই। হ্যাঁ দেখছি ভাই, দেখছি ভাই, এই গাছটা এখনো নড়তেছে ভাই, এখনো নড়তেছে, যাতে এখানে কেউ চলাচল না করে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের এইটা তাহলে আমাদের সন্দেহটা ঠিক হলো। গাছটা অদ্ভুত, দেখেন এখানে একটা ছিল, মানে এই পথের মধ্যে যাওয়া। এই দেখেন, মানে এই পথটা আমাদের আসলে এই এরিয়াটা বিপজ্জনক। এই এরিয়াটা ভাই না ঢোকা যাবে না, দেখছেন ভাই, যেহেতু আমাদের তান্ত্রিক নাই, চলেন চলে যাই এখান থেকে। পুকুর। হ্যাঁ পাশে পুকুর, পাশে পুকুর, এই পাশে পুকুর। হ্যাঁ বিষয়টা কোথা দিয়ে ঘটছে? সাউদ ভাই, তবে দেখেন আমরা এখানে দাঁড়াই, অনেক আগে কতনি করে দেখেছি বলেন। এদিকে আসেন, আমরা এই দেখেন এখানে দাঁড়াই, এখানে দাঁড়াই। আসেন এই পাশে আসেন। কি করবেন এর একটা সঠিক সলিউশন দাও। আমরা বলি আমরা বলেন। এখন ঘটনা হচ্ছে, এদিকে আসুন ভাই। আমরা যেহেতু আর কোনো কিছু দেখার মনে হয় বাকি আমাদের নাই। না আমরা বুঝে আমরা পেরেছি। যতদূর দেখছি কান্নার আওয়াজ করছে, আমরা ছোট সম্পূর্ণ বাচ্চা। বুঝতে ওইটাই, পারছি। তারপর আমি খারাপ একটা সিচুয়েশনের মধ্যে পড়ছিলাম। হ্যাঁ, সমস্ত কিছু দেখা হয়েছে। এখন আমরা পরবর্তীতে আমরা আসার চিন্তা ভাবনা করতেছি তান্ত্রিককে নিয়ে। তান্ত্রিক সহ আসবো, ঠিক আছে? তান্ত্রিককে সাথে নিয়ে অথবা তান্ত্রিক, অথবা আমরা কোনো কবিরাজকে নিয়ে আসবো, ভালো কবিরাজ। ভালো কবিরাজ। তান্ত্রিক ভাই যেহেতু তার গুরুর কাছে গেছে একটা বিশেষ কারণে, সে যদি না আসে তাহলে পরবর্তীতে আমরা ভালো একটা কবিরাজ নিয়ে আসবো। কবিরাজকে নিয়ে এসে সরাসরি এই জায়গাতে দেখাবো এবং সে কি করে সেটা পরবর্তী দেখা যাবে, ঠিক আছে মামা? আপনি ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেই, কিছু বলেন দর্শকের। তো প্রিয় দর্শক, আসলে শুরুতেই আমরা কিন্তু বলছিলাম যে এলাকাবাসীর মুখ থেকে যতটুকু শুনছি এবং ভিতরে ঢুকে তার চেয়ে বেশি কিছু দেখছি। দেখছেন আমাদের ভাইয়ের সাথে কিন্তু আমার ভাইকে কিন্তু আটকায় রাখতে পারি না, আটকাই রাখতে পারি না, পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে হয়তো ওর এই স্থানটা পুকুরই, এই পুকুরের কাছেই মানুষকে নিয়ে যে হয়তো বা মানে কোনো দুর্ঘটনা ঘটাইতেছে। তো যাই হোক, যেহেতু আজকে আমাদের সঙ্গে তান্ত্রিক সাহেব নাই, কবিরাজকে নিয়ে এসে ব্যস্ত থাকে, পরবর্তীতে অবশ্যই আমরা ভালো একজন কবিরাজ, আর যদি আমার এর মধ্যে যদি আমাদের তান্ত্রিক সাহেব এসে পড়ে তো তান্ত্রিক সাহেবকেই নিয়ে আসবো, অথবা ভালো একটা কবিরাজ নিয়ে আসবো। ভাই আমাদের টিমটা মূলত এই এলাকাবাসীর জনকল্যাণের জন্যই কাজ করবে। তবে আমি একটা কথা বলতে চাই মোখলেস ভাই, একটা কথা বলতে চাই। দেখেন আমরা কিন্তু এখন বর্তমানে রাত 12টা পার দিছে, এখন পর্যন্ত এই এলাকার লোকজন বক্স বাজাচ্ছে। শব্দ কি পাইছেন? কারণ এখনকার সময় মানুষ সারা রাত গান বাজনা করে, এখন আসলে সিচুয়েশনটা এরকম হয়েছে। সেদিন তো বিয়ে অনুষ্ঠান, মুসলমান দেখা যায় রাত 2টা 3টা পর্যন্ত গান বাজনা করে। পাশেরই টোটাল তো একটা মাঠ, আর টোটাল পাশের গ্রামে। এখন ভাই যেসব সাউন্ড সিস্টেম এগুলো তো অনেক দূরে বাজালো, অনেক রাতের বেলা ভেসে আসে। তো যাই হোক, এটা কোনো বিষয় না। এখন ঘটনা হচ্ছে যে আমরা পরবর্তীতে আসবো, সেই জন্য আপনি দর্শকের উদ্দেশ্যে কিন্তু বলে দেন, শেষ করে দেই। আমরা পরবর্তীতে এর একটা সঠিক সলিউশন নিয়ে আমরা কবিরাজ অথবা তান্ত্রিক সাহেবকে দিয়ে এখানে একটা আসন বসাবো, দেখি আর সত্যতা এইখান থেকে এই সমস্যাটা উত্তরণ করতে যতটা দরকার আমাদের টিম সাপোর্ট করবে এবং আপনারাও সাপোর্ট করবেন আমাদেরকে। ধন্যবাদ। খুদা হাফেজ। ওকে।